শুভ কাজে কিন্তু দেরি করতে নাই। দেখা গেল পুরা হীরা খায় বসে আছে, ওরা না বুঝতে গলা কেটে ডাস্টবিনে ফেলাই দিল, তখন কিন্তু সবই চলে গেল। আপনি তাড়াতাড়ি বল দেন। তুই এত অস্থির হইতেছিস কেন? হীরাটা তো আমার নাকি? হ্যাঁ, আপনার প্রাপ্তি সংবাদ পড়ে আমি আপনাকে কল দিছি। আসলে উনি আমার বাবা। না না না, মারবেন না। 20,000 না, আমি আপনাকে 1,00,000 টাকা দিব, বিনিময়ে আপনি আমার বাবাকে আমার কাছে ফেরত দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার বাসার ঠিকানাটা SMS করে দিতেছি, আপনার জলদি চলে আসেন ভাই। আচ্ছা ঠিক আছে। দেখছেন, যা বুঝলাম তাই। টাকা দিব তো? হ্যাঁ দিব বেটা, 1,00,000 টাকা লেগে যেত। কি মনে করছো? 1,00,000? লোকটা না শয়তান, কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না। আর পোলারা এর লেগে 1,00,000 টাকা খরচ করতে রাজি। সে বলছে তারা নাকি তারে ফালাই দিছে। এক কাজ করি, গলা টিপা মাইরা লাই। এই ধরনের লোকের পৃথিবীতে বাইসে থাকার কোনো দরকারই নেই। কি বলেন? বাবা, হুম? আপনাকে যারা টেলিফোন করেছিল তারা আমার সন্তান না। ও কারণ আমার কোনো ছেলে মেয়েই না। আর যারা 1,00,000 টাকা আপনাদেরকে দিতে চাইছে তাদের কাছে আমার মূল্য 50 লক্ষ টাকা। কিসে কি কি বিষয়? কি খুলে কোন? আমি আর হ্যাঁ কোচি মিলে একদিন একটা হীরা চুরি করি। তারপর বাবা, এই হীরাটা আমার জীবনের একমাত্র সম্বল বাবা। পরিস্থিতি ভালো না বলে আমার কিছুদিন পালায় থাকতে হইতেছে বাবা। এটা আমি আপনার কাছে রেখে যেতেছি। আপনি ছাড়া আমার বিশ্বস্ত কেউই নাই। পরিস্থিতি ঠান্ডা হইলে আমি আপনার কাছ থেকে নিয়ে নেব বাবা। আপনি এটার হেফাজত করেন, ধরেন। তারপর সেই হীরাটা নিয়ে আমি পালিয়ে যাই। একদিন কুচির ধাওয়া খেয়ে আমি একটা বাড়িতে আশ্রয় নিই। সেই বাড়িতে একটা ছবির ফ্রেমের ভিতরে আমি হীরাটা লুকিয়ে রাখি। তখন আমি ওই পরিবারের দেখা পেলাম। আপনারা আমাকে তুলে দিলেন কোচির হাতে। বুঝছি আপনি হীরা পাইছেন, কিন্তু কই ওইটা? কোন জায়গায়? কোথায়? ওই পরিবারটা কই? পরিবারটা কই? কিন্তু বাবা, আপনি বুইলা যাওয়ার আগে হীরাটা কোন জায়গায় সেটা বলেন না। সেদিন যে মোটা লোকটার সঙ্গে আপনি কথা বলছিলেন, হ্যাঁ, তারই ছবির ফ্রেমে আমি হীরাটা লুকিয়ে রেখেছি। শিওর আপনি? বাবা, আমার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু আমার স্মৃতিশক্তি এখনো প্রখর। তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। We love you, we love you, we love you, আব্বা। এই নতুন কিছু না, আব্বা, আব্বা, ওরে, আব্বা।